নিউজ। মধ্যপ্রদেশে তৈরি হতে চলেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। ২৫০০ কোটি টাকার মেগা বিনিয়োগ, হাজার হাজার কর্মসংস্থানের সম্ভাবনা আর ডিআরডিওর সঙ্গে আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি। কিন্তু ভারতের প্রতিরক্ষা শক্তিতে শুরু হতে চলেছে একটি নতুন যুগ, নাকি আবার বিতর্কের কেন্দ্রে আদানি গোষ্ঠী? দৃষ্টি-10 স্টারলাইনার ড্রোন নিয়ে বিতর্কে এখনও পুরোপুরি থামেনি। ঠিক সেই সময়ে ২৫০০ কোটি টাকার ইনভেস্টমেন্টের ঘোষণা করল আদানি গ্রুপ। এটি একটি মেগা ঘোষণা, বিগ প্রজেক্ট। মধ্যপ্রদেশে তৈরি হতে চলেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, যেখানে তৈরি হবে মাঝারি এবং দূরপাল্যের মিসাইল, অত্যাধুনিক রকেট, জ্বালানি, বিস্ফোরক উৎপাদন এবং আরও ভবিষ্যতে ডিআরডিওর সাথে যৌথ উদ্যোগে তৈরি হতে পারে প্রজন্মের ড্রোন থেকে নিরপেক্ষ, নিক্ষেপযোগ্য, নির্ভুল ক্ষেপণাস্ত্র। সো এটা কি ভারতের প্রতিরক্ষা শিল্পে একটি ঐতিহাসিক পদক্ষেপ, নাকি অতীতের বিতর্কে আবার নতুন করে সামনে আসবে? নমস্কার, আমি অনুপ কুমার। আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারির পক্ষ থেকে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আদানি গ্রুপের একটি বড় ইনভেস্টমেন্ট, যেটা মধ্যপ্রদেশে শুরু হতে চলেছে। এবং এর আগেও আদানি একটা বড় বিতর্কের মধ্যে জড়িয়েছিল। আজকে সেই ঘটনাটাকে আমরা পুরোপুরি ডিকোড করার চেষ্টা করব, জেনে নেওয়ার চেষ্টা করব সেই ঘটনাটা কী ছিল এবং আগামী দিনে এই প্রজেক্টের পূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় প্রায় ২৫০০ কোটি টাকার বিনিয়োগ করছে আদানি গ্রুপ। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে আদানি, এবং এটি গড়ে তুলছে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস, যে কোম্পানিটা আদানি গ্রুপে অফ কোম্পানির নামে রেজিস্টার্ড। রবিবার এই মেগা প্রকল্পে ভিত্তি স্থাপনও করা হয়। সংস্থার দাবি, এই প্রকল্প শুধু প্রতিরক্ষা শিল্পই নয়, এখানে কর্মসংস্থানেরও বড় ভূমিকা নেবে। এটা অবশ্যই মেনে নেওয়া যায়, যখন একটা বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সেই জায়গায় কর্মসংস্থানের একটা বড় ভূমিকা থেকেই থাকবে। কোম্পানির দাবি প্রায় ৫০০০ মানুষের কর্মসংস্থান হতে পাবে, এবং এর সাথে সাথে আরও নিয়ারলি ৫০-এরও বেশি ছোট বড় কোম্পানি এর সাথে জুড়ে যাবে। কারণ একটা বড় কোম্পানি হলে তার সাপ্লাইয়ের একটা চেন থাকে, সেই সাপ্লাই চেনের ভিতরে আরও ৫০-টিরও বেশি ছোট বড় অনেক কোম্পানি এখানে কাজ পাবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানে তারা অর্থনৈতিকভাবেও উন্নতি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কি তৈরি হবে এই কারখানায়? আদানি গোষ্ঠীর তথ্য অনুযায়ী এই কারখানায় তৈরি হবে মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, মিসাইল, তবে কম্পোজিট প্রপেলার তৈরির একটি অত্যাধুনিক ইউনিট। এই বিশেষ ধরনের কঠিন জ্বালানিটি, যেটি রকেট এবং ক্ষেপণাস্ত্র উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে পৌঁছতে সাহায্য করে। পাশাপাশি এখানে তৈরি হবে টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক উপাদান। অর্থাৎ এটি শুধু একটি মিসাইল তৈরির কারখানা নয়। সূত্রের খবর, এই প্রকল্পের পরবর্তী ধাপে ডিআরডিওর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হতে পারে ডিআরডিওর ইউএলপিজিডি, প্রিসিশন গাইডেড মিসাইল। সহজ ভাষায় বললে, ড্রোন থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম আধুনিক ক্ষেপণাস্ত্র। যদিও এই অংশটি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে, বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। এই ঘোষণার পর আবারও সামনে আসছে দৃষ্টি-10 স্টারলাইনার ড্রোনের প্রসঙ্গ। ২০২৪ সালে ভারতীয় নৌসেনা এই নজরদারি ড্রোন কিনেছিলেন আদানি গ্রুপের কাছ থেকে। সেই সময় বিরোধীদের অভিযোগ ছিল, ড্রোন নির্মাণ কোম্পানি আদানির পূর্ব অভিজ্ঞতা বিলকুল না থাকা সত্ত্বেও গভর্নমেন্ট একটা পার্সিয়ালিটির কাজ করেছে, নিয়ম ভেঙে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। এটি নিয়ে একটি তীব্র আলোচনার মুখেও পড়তে হয় গভর্নমেন্টকে। যদিও
এই বিষয়ে আদানি কোম্পানির তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এরপরে ইসরায়েলের এলবিটি সিস্টেমের সঙ্গে যৌথভাবে তৈরি হয় দৃষ্টি-10 স্টারলাইনার গুজরাতের পোরবন্দরে উড়ান অনুশীলনের সময় ভেঙে পড়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে বহু বিতর্ক এবং প্রশ্ন উঠেছিল। সওয়ালটা এখানেই, যখন একটি কোম্পানি বিতর্কের ভিতরে জড়িয়ে গিয়েছিল তখন তাদেরকে আবার প্রতিরক্ষার ক্ষেত্রে আরেকটি পারমিশন কেন দেওয়া হলো? প্রতিরক্ষা ক্ষেত্রে বাড়ছে উপস্থিতি। উল্লেখযোগ্য বিষয় হলো 2024 সালে ফেব্রুয়ারি মাসেই মধ্যপ্রদেশের গোয়ালিয়রে লাইট মেশিন গান এবং স্বয়ংক্রিয় রাইফেল, কার্বাইন এই সমস্ত তৈরির একটি কারখানা চালু করেছিল আদানি গোষ্ঠী। অর্থাৎ যে প্রশ্নটা বারবার উঠে এসছে অভিজ্ঞতা নিয়ে, সুতরাং আমরা যদি দেখতে চাই 2024 সালেই আদানি এই সমস্ত ব্যাপার নিয়ে তাদের কাজ চালু করেছিলেন। অর্থাৎ প্রতিরক্ষা উৎপাদন খাতে তাদের বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে। সওয়ালটা গভর্নমেন্টের কাছে। প্রতিরক্ষা বিষয়ে এরকম একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারে প্রাইভেট বিনিয়োগ কতটা সাহায্য করতে পারে? প্রতিরক্ষা বিষয়ের ব্যাপারটা কি ধীরে ধীরে প্রাইভেটাইজেশন হতে চলেছে? একদিকে 2,500 কোটি টাকার বিনিয়োগ, 5,000 কর্মসংস্থানের ব্যবস্থা, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্য। অন্যদিকে আমরা কি বারবার একটি কোম্পানিকে বিভিন্ন ধরনের টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বিতর্কে ভিতরে আসব? অন্যদিকে অতীতের বিতর্ক এবং স্বচ্ছতা নিয়ে বিরোধীদের প্রশ্ন, কেন একই কোম্পানিকে বারবার গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়ে দিচ্ছে? এই নতুন কারখানা কি ভারতের প্রতিরক্ষা শিল্পের নতুন ইতিহাস লিখবে, নাকি আগামী দিনে আবারও একটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসবে এই আদানি গোষ্ঠী? আপনারা কি মতামত? আপনার মতামতটি অবশ্যই জানান। আমার প্রশ্ন হলো, যখন মধ্যপ্রদেশে এই টাইপের একটি বিনিয়োগ চালু হচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলে বিনিয়োগ কবে চালু হবে? আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি প্রশ্ন, কত তাড়াতাড়ি আমাদের এখানকার লোকের চাকরি এই সমস্ত কোম্পানিতে হতে পারে? কারণ একটা বড় বিনিয়োগ আনতে গেলে একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টও রয়েছে। যতক্ষণ পর্যন্ত সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা ঠিক করে হবে না, ততক্ষণ পর্যন্ত ইনভেস্টমেন্ট এই এলাকাতে এসে পৌঁছবে না। সেই উত্তর দেবের সময় এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডায়মন্ড নজরদারি চ্যানেলটিকে। ধন্যবাদ। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।